এ লাইন সাইড প্যানেল কুর্তি ডিজাইন। আজকে আমরা এ লাইন সাইড প্যানেল কুর্তি সেই সাথে পাফ স্লিভ এবং স্কোয়ার নেকের ডিজাইন দেখব। এখানে 2.5 মিটার আমি এখানে কটন ফ্যাব্রিক নিয়েছি 2.5। এই ফ্যাব্রিকটা দিয়েই আমরা এ লাইন কুর্তি তৈরি করব। এটা রেয়ন ফ্যাব্রিক। এবার এই রেয়ন ফ্যাব্রিকের মধ্যে আপনি যদি আমব্রেলা কাট কুর্তি তৈরি করেন তাহলে আপনার কোনাগুলো ঝুলে যাবে, একটা দিক অসমান হয়ে যাবে। তার জন্য সবসময় আপনি প্যানেল করে কাট করবার চেষ্টা করবেন। আমার কাছে 2.5 মিটার ফ্যাব্রিক, আমি প্যানেল করে আজকে কাট করছি না। আর এই ফ্যাব্রিকের উইথটা কিন্তু যথেষ্ট বড়, মানে 42 ইঞ্চ যেরকম পান্নাগুলো হয়ে থাকে সেই রকম এর উইথটা রয়েছে। আমি এখানে 15 ইঞ্চ প্লাস 1 ইঞ্চ জুড়ে এখানে আমি আমার এই প্যানেলটা কাট করছি। এইটা আমার চলি পাটের জন্য কাট করছি। এর থেকে আমাদের স্লিভসটাও বেরোতে পারে। 4 ফোল্ড করা রয়েছে। এখানে দেখুন আমি এখানে 4 ফোল্ড করা রয়েছে। এখান থেকে আমি 8 ইঞ্চি শোল্ডারের জন্য মার্ক করলাম, যা আমার মাপ তার অর্ধেক। তারপরে 1/2 ইঞ্চি ড্রপ করব। যেখানে ড্রপ নিলাম এটা নর্মাল কুর্তি ডিজাইন, তাই জন্য আমি 8 ইঞ্চি আমার আমরাউন্ডের জন্য মার্ক করছি। এখানে একটা সোজা সোজা দাগ টেনে দেবো। এখানে সবকটা মেজারমেন্ট আপনি স্ক্রিনে খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, তাই আলাদা করে আমি আজকে টেক্সটটা লিখিনি। এবার আমি এখানে একদম সোজা এখানে দাগ দিচ্ছি। চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং। আপনি 1 ইঞ্চি লুজিং নিয়েও চলতে পারেন। এবার এখানে কর্নার করব 1.5 ইঞ্চির, আর এই দাগটার অর্ধেকে মার্ক করব। আর এই ফিটিংসের পয়েন্ট 3টেকে জুড়ে দিলেই আমাদের আর্ম রাউন্ড রেডি। এরপর আমরা 0.75 ইঞ্চ মিডিলে মার্ক করব। আর এই রকম যেভাবে কার্ভ লাইনটা আমি দিচ্ছি এই রকমভাবে কার্ভ লাইন করে আমরা ফ্রন্টের ডেপটা কাট করব আমাদের কুর্তি আর্ম রাউন্ডের জন্য। এখানে 9.5 ইঞ্চ আমার ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দেব। আর এখানে এইরকমভাবে ফুল বাস্টের সাথে এটা আমরা অ্যাডজাস্ট করে দাগ দিয়ে দেব। এখানে কোনা থেকে 1 ইঞ্চিতে মার্ক করব। আর কোনাটাকে আমরা এরকম স্কেলের সাহায্যে কিংবা হাত দিয়ে আমরা এরকম করে একটা কার্ভ লাইন জুড়ে দেব। এতে করে আমাদের কোনাটা ঝুলে যাবে না। তো আমি এখানে হাত দিয়েই অ্যাডজাস্ট করলাম। এখানে একটু বেশি ডিপ হয়ে যাচ্ছিল। এখানে আমরা নেকটা নিচ্ছি 2.5 ইঞ্চি, 3 ইঞ্চিও নিতে পারেন, তবে আমি কীরকম নেক করব আমি আপনাকে বলে দেব। আর নেকের জন্য পরের ভিডিওটা অবশ্যই ওয়াচ করবেন, সেটাও কিন্তু একটা বড় ভিডিও। আর এখানে এই রকম করে আমরা নেকটাকে কাট করব। স্কোয়ার নেক আপনি কিভাবে তৈরি করতে পারেন তার একটা ডিটেলস ভিডিও 2 রকম পদ্ধতিতে উইদাউট ক্যানভাস আমি আপনার সাথে শেয়ার করেছি। তাই একদমই এই ড্রেসের জন্য আপনি পরের ভিডিওটা একেবারেই মিস করবেন না। আমরা দাগ বরাবর সমস্ত অংশ থেকে কাট করে দেব। এই যে বাকি ফ্যাব্রিকটা আমার কাছে পড়ে রয়েছে সেই ফ্যাব্রিকটা দিয়ে আমাদের কিন্তু স্লিভটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। যদি আপনি 42 এরকম ইঞ্চের 43 এরকম ইঞ্চের ওয়েটের ফ্যাব্রিক নিয়ে কাজ করেন তাহলে আপনার কুর্তি ডিজাইনটা অনেক বেশি কিন্তু সুন্দর তৈরি হয়। আর অনেক কিছু কাজ করবারও থাকে। কিন্তু এখানে আমি কিন্তু আমার চ্যানেলে এর আগের ভিডিওতেই কম ওয়েটের ফ্যাব্রিক দিয়েও আপনি কী করে সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন তা দেখিয়েছি। আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনি দেখে নিতে ভুলবেন না। এবারে দেখুন আমরা এখানে এই যে বাকি যে পার্টটা রয়েছে এটা দিয়ে স্লিভ তৈরি করব। আগে আমরা আমাদের বটমটা কাট করে নিই। এখানে যে ফ্যাব্রিকটা রইল তাকে আমি 2 ফোল্ড করছি। পুরো ফ্যাব্রিকটাকে খুলে নিয়েছি, নিয়ে লেন্থ ওয়াইজ 2 ফোল্ড করার পর আমি এখানে উইথ ওয়াইজ 2 ফোল্ড করব। একদম আমাদের প্রত্যেকটা কিনারিকে আমরা সুন্দরভাবে মিলিয়ে ধরে এইভাবে কিন্তু টান টান করে রাখবো। রেয়ন ফ্যাব্রিক আপনি যখনই কাজ করবেন তখনই এরকম ভাঁজ ভাঁজ রিঙ্কেল পড়ে যায়, কিন্তু গরমে পরে এতটাই আরাম লাগে। আমি গরম কি বলবো, 12 মাসই আপনি এটাকে ওয়্যার করতে পারবেন, ভীষণ কমফোর্টেবল হয়। সেই জন্য এটা আমার খুব ফেভারিট একটা ফ্যাব্রিক। তো এখানে দেখুন আমরা কার্ভ শেপ করেছিলাম। এই ফোল্ডেড পার্টের সাথে আমরা এই কার্ভ ফোল্ডেড পার্টটাকে এখানে মিলিয়ে রাখবো, চলি পার্ট আর আমাদের স্কার্ট পার্টের। আর তারপর এখানে এই যে কার্ভ লাইনটাকে এই যেরকম রেখেছি সেই রকম অ্যাজ ইট ইজ আমরা মার্ক করে নেব। এতে করে আমাদের ওয়েস্ট লাইনের শেপটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে হবে। আর এবার এখানে 1 ইঞ্চি মতন আমরা বাড়িয়ে রেখেছি আমরা যেখানে এটা স্টিচ করব বলে। এবার দেখুন আমরা কি করব, এই বাড়ানো অংশ থেকে একদম নিচ পর্যন্ত একদম কোনা করে একদম এ লাইন শেপ কুর্তি আমরা দাগ দিয়ে নেব। এইরকমভাবে আপনি দাগ দিতে পারেন ইঞ্চি টেপের সাহায্যে, নারে একটা বড় স্কেলের সাহায্যে এইরকম কোনা করে মার্ক করে নিন। এইভাবে আমরা এ লাইন কুর্তি করব। কিন্তু এই যে পাশে থেকে পড়ে থাকছে যে ফ্যাব্রিকটা সেটাকেও আমরা প্যানেল হিসেবে ইউজ করব, যাতে করে আমব্রেলা কাট কুর্তি ঘেরের মতোই আমরা এই এ লাইন কুর্তিতে ঘেরটাকে বাড়াতে পারবো। ওপরের দিক থেকে অনেকখানি ফ্যাব্রিক থাকছে, এই এতখানি
ফোর ফোল্ডে ফ্যাব্রিক আপনার কিন্তু ঘেরাটা বাড়িয়ে দেবে। তাহলে কতটা ঘের হয়ে যায় তাহলে ভাবুন, এই দেখুন কতটা সুন্দর আমাদের ওয়েস্ট লাইনের শেপটা চলে এলো। তো এইভাবে কিন্তু আমরা সুন্দর করে আমাদের ওয়েস্ট লাইনটাও কাট করলাম, মিডিলটা কাট করে নেব যাতে করে এটা আমাদের জোড়বার সময় সুবিধা হয়। এবার দেখুন ওপরের দিক থেকে 1 ইঞ্চি পর্যন্ত ফ্যাব্রিককে রাখছি, রেখে যেখান থেকে 1 ইঞ্চি হচ্ছে সেই পর্যন্ত রেখে বাকিটা আমরা এখানে কাট করে দেব। আর এখানে মিলিয়ে রাখছি, দেখুন এইরকমভাবে এই হচ্ছে আমার কুর্তিটার লুকটা দাঁড়াবে। আর এই নিচের দিক থেকে আমরা কিন্তু এখানে 1 ইঞ্চি রাখছি, বাকি নিচের অংশটা জুড়বো। আর কিভাবে জুড়বো আমি দেখিয়ে দিচ্ছি, এইরকমভাবে একটার ওপরের একটা রেখে জুড়বো। তো এটাতে ঘের অনেকখানি আমাদের বেড়ে যাবে। আর কিভাবে জুড়ছি আমি আপনাকে ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি। এখানে ফ্যাব্রিকটাও ফোর ফোল্ডে রয়েছে, আমাদের এখানে কুর্তির এই যে আমাদের বটমটাও কিন্তু ফোর ফোল্ডে রয়েছে। এবার আমাদের এখানে মিডলে যে কাটিংটা সেই কাটটা করা হয়নি, এবার এখানটা জোড়া ছিল, তো জোড়া দিকটাকে রেখে আমরা করেছিলাম, তাই জোড়া দিকটাকে আগে আমরা আলাদা করে দিই। এটা ভীষণ ঘেরদার একটা কুর্তি ডিজাইন। এই লাইন কুর্তিতে অনেক পরলে পারে আপনাকে অনেক বেশি স্মার্ট দেখতে লাগবে। আর আমব্রেলা কাট কুর্তির ঘেরের মতোই কিন্তু আপনি এই লাইন কুর্তিতে এই ঘেরটা পেয়ে যাবেন। তো দেখুন আমার এখানে এই পুরো ঘেরটাকে খুলে রাখলাম, রাখার পর এই দুটো প্যানেলকে আমি দুপাশে জুড়ে দেব। জোড়বার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেটা সোজা দিকটা রয়েছে সেই সোজা দিকটাকে আমরা এই দিকটায় জুড়বো, কিন্তু এই ফ্লেয়ার দিকের সাথে সোজা দিকটাকে জুড়ছি। আর আমরা কিন্তু এই যে দিকটা এই টুকরো ফ্যাব্রিকের যে সোজা দিকটা ছিল সেটা বাইরের দিকে থাকবে, ফ্লেয়ার দিকের সাথে ফ্লেয়ার দিককে অ্যাড করে জুড়বো, সোজা দিকটা বাইরে থাকবে। তো এতে করে আমাদের ঘেরটা সুন্দর হবে। যেহেতু এটা ফ্লেয়ারটা রয়েছে সেই জন্য এই ফ্লেয়ারের সাথে ফ্লেয়ারটাকে মেলাবো আমরা। আমি পিন দিয়ে আটকে নিচ্ছি আর একদম ওপর থেকে নিচ অবধি জুড়বো। এই দেখুন এইরকমভাবে আমরা জুড়বো। আর এই কিনারির যে অংশটা সেটা বাইরের দিকে থাকবে। আর আমরা এখানে একদম মিলিয়ে এটাকে জোড়বার পরে সুন্দর করে ফোল্ড করে স্টিচ করে নেব। তো এখানে ভীষণ ইজি হয়ে যাবে এই ব্যাপারটা। এখানে এইভাবে পিন দিয়ে আটকে নিচ্ছি, এরকম প্রত্যেকটাকে পিন দিয়ে আটকে নিলে স্টিচিংয়ের সময় সুবিধা হবে। আর এদিকেও কিন্তু আমরা পিন দিয়ে আটকে নেব। আর এই দেখুন আবারও বলে দিচ্ছি, এক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম হচ্ছে। এখানে আমরা ফ্লেয়ারটার সাথে ফ্লেয়ারটাকে মেলাচ্ছি আর সোজা দিকে কিনারির দিকটা বাইরে থাকছে। এবার স্লিভসটা কাট করে নিই। স্লিভে দেখুন কতটা ফ্যাব্রিক রয়েছে আর এটা পুরোটাই ফোর ফোল্ডে রয়েছে। আমার এখানে লেন্থ ওয়াইজ দরকার 11 ইঞ্চি ফ্যাব্রিক। তো 11 ইঞ্চির পরেও কিন্তু আমার রয়েছে আরও অনেকটা বেশি, মোট 16 ইঞ্চি রয়েছে। 11 ইঞ্চিতে মার্ক করলাম। আর এখানে ঝুলটা আমি এখানে আমার বটমটা রাখছি 7 ইঞ্চি, 7 ইঞ্চি বটম, 1 ইঞ্চি লুজিং সহ, এমনি 6.5 ইঞ্চি 6 ইঞ্চি এরকম নিয়ে আমি তো 3.5 ইঞ্চিতে ড্রপ দেবো, 2 ইঞ্চি লুজিং দেবো। আর এখানে স্লিভে যে আর্ম রাউন্ডটা সেটা ড্র করে নেব। এরপর আমরা এখান থেকে এইরকমভাবে কার্ভ লাইন দিয়ে এই অংশটার সাথে এই স্লিভের বটমটা জুড়ে দেব। আমি দাগ বরাবর সমস্তটা কাট করে নেব। যেখানে দাগটা দিয়েছি দেখুন এখানে 11 ইঞ্চিতে যেখানে দাগ দিয়েছি 8 ইঞ্চি আর্ম রাউন্ড আর 3 ইঞ্চি এক্সট্রা। তো এইখান থেকে আমাদের প্লিট হবে ওই ওপর পর্যন্ত। কি করে তৈরি করতে হবে আমি দেখিয়েছি। আর আমি একদম সলিড ফ্যাব্রিক কালারের ফ্যাব্রিকের ওপরে কি করে আপনি খুব সিম্পল এলিগ্যান্ট একটা লুক তৈরি করতে পারেন সেটাই কিন্তু এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি লেসের ব্যবহার করেছি, যেমনটা আপনি থাম্বনেলে দেখতে পেলেন। কি করে এই লেসটা অ্যাটাচ করব সেটাই আপনার সাথে শেয়ার করব। দেখুন এইভাবে জুড়তে হবে। আমরা এখানে এইভাবে ফ্যাব্রিকটাকে নিয়ে নিয়েছি। আর এবার এই যেখানটায় আমরা কাটটা করেছিলাম সেই কাটিং পয়েন্ট থেকে আমরা এখানটাতে প্লিট দেওয়া শুরু করব। কিছু এইখানে দেখুন আমি দাগ দিয়ে নিলাম যাতে বুঝতে পারি। তো এইভাবে আমাদের মিডলের দিকে প্লিটগুলো এগিয়ে আসবে, আবার ওই মিডলের ওই দিক থেকেও মিডলের দিকে প্লিটগুলো এগিয়ে আসবে, মানে মুখোমুখি হবে প্লিটগুলো মিডলের দিকে এইরকমভাবে থাকবে। আর তারপর সামনের দিকে আমরা ফোল্ড করব, একটু চওড়া করে ফোল্ড করব। আর আমরা এখানে লেস অ্যাটাচ করে দেব। চলুন আমরা মেশিনে গিয়ে দেখে দিচ্ছি এই লেসটা অ্যাটাচ করব। এই লেসটা যখন অ্যাটাচ করবেন এই যে মোটিভটা রয়েছে এখানে একটা পিকক মোটিভ রয়েছে, তো একটু ওপর দিক থেকে রাখবো কারণ এই কিনারিটা না ভীষণ কি বলবো হাতে লাগে, তো যাতে বডিতে টাচ না হয় সেই জন্য আমরা এটা জুড়বো। তো আমি
দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এইভাবে আমি প্লিটগুলো নিচ্ছি, কোনো প্লিটকেই ওভারল্যাপ করবেন না, একটার উপর একটা এরকম চাপাবেন না, পর পর বসাবেন। প্লিটগুলো যেহেতু রেয়নের ওপরে করছি, দেখবেন রেয়ন ফ্যাব্রিক স্টিচ করার সময় ভীষণ হরহর করে সটকে যায়, তো সেরকমভাবে সাবধান করে করবেন যেন আপনার হাতেও না লাগে আর ঠিকঠাক পারফেক্টভাবে যেন তৈরি হয়। একটু ধৈর্য ধরে একটু একটু করে করুন, দেখবেন আপনি ঠিকই পেরে যাবেন। তো এইভাবে আমরা প্লিটটা বসাবো। আমি এতগুলো প্লিট বসালাম, এরপরও যদি আপনার কাছে স্লিভটা অ্যাটাচ করবার সময় কিছুটা ফ্যাব্রিক পাচ্ছেন, তাহলে একটা দুটো ছোটোখাটো প্লিট জুড়ে দেবেন। আমি একটা 1/2 ইঞ্চি ফোল্ড করার পর 1 ইঞ্চি মতন ফোল্ড করে দিলাম। এখানে স্লিভের বটমটাতে এতখানি ফোল্ড করবার একটাই কারণ যে এখানে এই অংশটা মোটা হয়ে থাকবে, আর তাহলে লেসটা অ্যাটাচ করলে এটাকে ধরে রাখতে পারবে। আমরা লেসটাকে অ্যাটাচ করব লেসের কালারের থ্রেড ইউজ করে কিন্তু। তো এখানে আমরা সুতোটা থ্রেডটা কাট করে দেব, আর এখানে না আমরা না কিনারিতে একটা স্টিচ করব, এতে লুকটা ভীষণ সুন্দর আসে। এই কিনারির সেলাইটা একদম পারফেক্টভাবে করবেন। এবার কিনারি থেকে মোটামুটি এই আমাদের আঙুলের মাপের নিয়েছি, তো আপনি 0.75 ইঞ্চ মতন বা 1/2 ইঞ্চি মতন ভেতর দিকে সরিয়ে নিয়ে করবেন, তাহলে এই লেসের যে কিনারিটা রয়েছে সেটা আপনাকে টাচ করবে না, কোনো ইরিটেশন হবে না। সবসময়তেই লেসের কালারের থ্রেড ইউজ করবেন। তো এই পর্যন্ত কাট করে নেব, আর তারপর লেসের অন্য পার্টটাও কিন্তু স্টিচ করে দেব। আমার কাছে খুব একটা লেস ছিল না, না হলে এই ডিজাইনে যদি আপনি করছেন এইরকমভাবে, তাহলে ওয়েস্টেও যদি আপনি একটা লেস অ্যাটাচ করেন তাহলে পারে সেটা আরও সুন্দর দেখতে লাগবে। আসলে আমি এটা একটা জ্যাকেট দিয়ে ওয়্যার করব, তাই জন্য আমি আর এতটা লেস কিনিনি। তো এইটা দেখতে অপূর্ব সুন্দর লাগবে। আমার এই কন্ট্রাস্ট কালারেরই একটা সুন্দর ফ্যাব্রিক আছে, হ্যাঁ সেটাও আপনার সাথে শেয়ার করব। এখানে আমি স্কোয়ার নেকটা তৈরি করে নিয়েছি, যে ভিডিওটা আমি পরে আপনার সাথে শেয়ার করব। 6 ইঞ্চি আমার নেকের এই মিডলের মাপটা, আর এটা 5 ইঞ্চি, 6/5 ইঞ্চ এরকমভাবে স্কোয়ার নেকটা তৈরি করেছি ফ্রন্টে। এবার লেসটা কী করে অ্যাটাচ করব সেটাই দেখাচ্ছি। এখানে পিন করলাম, আর তারপর এখানে এইরকমভাবে ফোল্ড করব। এইভাবে ফোল্ড করে আবার এদিকটাতেও পিন দিয়ে আটকে নেব। আটকে নেওয়ার আগে এই জায়গাটা এইরকম যতটা আমরা লেসটা নিচের দিকে রাখছি সেটাই আবার ওপরে ফোল্ড হয়ে আসবে। এইভাবে যদি আপনি করেন পারফেক্ট কোনাগুলো আপনার কিন্তু ঠিকঠাকভাবে বসবে। আবার দেখাচ্ছি, দেখুন এখানে যতটা লেস ততটা ফাঁকা রেখেছিলাম, তারপর এটাকে টার্ন করে উপরে নিয়ে এলাম আর কোনাগুলোকে সুন্দরভাবে বন্ধ করে দিলাম। এবার এই কোনা অংশগুলোতে আমি এখানে এই ফ্যাব্রিকের সাথে আমি এখানে পিন দিয়ে আটকে নেব। এই রকমভাবে আপনি যদি বিগিনার্স হন, তাহলে যদি আপনি স্কোয়ার নেকে লেসটা বসান তাহলে পারে কিন্তু খুব সুন্দর হবে। একটা ব্যাপার, স্কোয়ার নেকে আমি এখানে কোনো বক্রম ইউজ করিনি বলে আমি নেকের উইডথটা যখন কাট করেছিলাম তখন 2.5 ইঞ্চি রেখেছিলাম, 2.5 ইঞ্চ। আপনি পরের ভিডিওটা অবশ্যই দেখবেন, সেখানে অনেক কিছু খুঁটিনাটি ডিটেলস আছে। উইদাউট ক্যানভাস দুরকমভাবে নেকটা তৈরি করেছি। এবার আমরা মেশিনে কিন্তু চলে এসেছি, আর একদম খেয়াল রাখবেন যেন আপনার দুটো মানে আমাদের নেকের ফ্যাব্রিকটা আর এখানে আমাদের লেসটা যেন সুন্দরভাবে একসাথে বসে যায়। তো এইভাবে আমরা একদম কোনাটাকে কোনার মতন রাখবো আর এখানটাতে স্টিচ করব। এখানে আমাদের এই রকমভাবে প্রথমে এই দিকটা বসিয়ে নেব, তারপর আমরা এই সাইডটাতে চলে আসব। এই সাইডটাতে চলে আসার পরে আমরা এখানে যখন আসব তখন কোনা অংশটাকে কমপ্লিট করব, কিন্তু তার আগে আমরা এখানটাতে এই সাইডটাতে বসিয়ে নেব। অ্যাকচুয়ালি আগে লেসটাকে বসিয়ে নেওয়ার চেষ্টা করছি, এরপর যখন আমরা এই সাইডের অংশটাতে আসছি তখন এই সাইডের অংশটাতে আমরা এই লেসগুলোকে বসাতে যাব, আর তখনই আমরা কোনাগুলোকে পারফেক্টভাবে স্টিচ করে নেব। এই পর্যন্ত স্টিচ করব, একদম কোনা অবধি এলাম, আসার পর ছুঁচকে লক করব, তারপর এখানে এই কর্নারটাতে এইরকম যেভাবে ফোল্ড করেছি সেইভাবে স্টিচ করব। তারপর এই যে অংশটা এক্সটেন্ডেড এই পার্টটাকেও স্টিচ করব। এখান থেকে আপনি আবার দুবার করে স্টিচ করতে পারতেন, কিন্তু এই যে লেসটা রয়েছে এই লেসটাতে বারবার স্টিচ করলে এর সুতোগুলো এমব্রয়ডারি করা, তো তাই এর সুতোগুলো সরে যায়, তাই জন্য আমি এইরকমভাবে ছুঁচটাকে উঠিয়ে নিয়ে এভাবে নিয়ে এলাম। তো এইরকম আমার যদি এটা একদম ফ্যাব্রিক স্ট্রিপ হতো তাহলে যেরকম এর আগে আমি দেখিয়েছিলাম সেইভাবেই কিন্তু চলে আসা যেত, বা একদম যদি ক্রসেট লেস হতো তাহলেও এভাবে আসা যেত, কিন্তু যেহেতু এটা এমব্রয়ডারি করা একটা লেস তাই এই মোটিভের ওপর দিয়ে বারবার করে স্টিচ করলে এটা থ্রেডটা ছিঁড়ে যাবে, আর তাই
জন্য এরকমভাবে তুলে নিয়ে করলাম। আপনার ক্ষেত্রেও যদি এরকম হয় তাহলে আপনিও এরকমটা করতে পারেন। দেখুন অলরেডি সুতোগুলো উঠতে শুরু করে দিয়েছে। আমাদের নেক ডিজাইনটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। চলুন আমরা শোল্ডারটা অ্যাটাচ করে নেব। আমরা শোল্ডারটা অ্যাটাচ করব এইরকমভাবে। এখানেও কিন্তু ফ্যাব্রিক স্ট্রিপ দিয়ে আমি তৈরি করেছি, কিন্তু অন্য প্যাটার্ন করে করেছি। তো এখানে এইভাবে যেভাবে আমরা নেককে রেডি করি ঠিক সেইভাবেই আমরা দেখুন এখানে শোল্ডারের অংশটা এদিক দিয়ে ঘুরিয়ে নেব, নিয়ে এই নেকের অংশটা স্ট্রিপটা ঘুরিয়ে দিয়ে স্টিচ করব। আমাদের শোল্ডারটা পারফেক্টভাবে স্টিচ হয়ে গেছে। এবার ফ্রন্ট কাটের সাথে ফ্রন্ট কাটটা মিলিয়ে আমরা এখানে আমাদের এই স্লিভটাকে অ্যাটাচ করব। এটা পাফ স্লিভ, ভীষণ সুন্দর দেখতে লাগছে। এই গরমের দিনে ঢিলাঢালা পোশাক পরতে আমরা সবাই পছন্দ করি। তাই আপনারা যদি মনে হচ্ছেন কী ধরনের ড্রেস পরতে আপনার বেশি ভালো লাগবে, তো এইটা আপনি বাছতে পারেন। রেয়ন ফ্যাব্রিক, পাফ স্লিভ, একটা সুন্দর স্কোয়ার নেক ডিজাইন, এটা ভীষণ সুন্দর আরাম দেবে আপনাকে। ফ্রন্ট কাটের সাথে ফ্রন্ট কাটটা লাগবো, আর মিডিলের সাথে মিডিল মিলিয়ে স্লিভটা অ্যাটাচ করব। স্লিভ কী করে অ্যাটাচ করবেন তার আলাদা ভিডিও আমার অনেকগুলো আছে। ভেরি রিসেন্ট আমি একটা ভিডিও আপলোড করেছি, আপনি সেইভাবেই করে নিতে পারেন। এরপর আমরা এখানে আমাদের স্কার্ট পার্টটাকে জুড়ব। স্কার্ট পার্টে অনেকখানি সুন্দর ঘের হয়েছে আমাদের, আর আমি এখানে সব দিক ফোল্ড করে স্টিচ করে নিয়েছি। আর নিচের দিকটা তো হেম করে এখানে ফোল্ড করে মেশিনে স্টিচ করেছি। আপনি কিন্তু এখানে লেসও অ্যাটাচ করতে পারেন। আর যদি ভিডিওটা কোনো অংশে ভালো লাগছে অবশ্যই আমার সাথে থাকবেন। আমরা এই দুটো মিডল পয়েন্টকে মিলিয়ে পিন দিয়ে আটকে নেব আর সোজা সোজা স্টিচ করব, ডাবল স্টিচ করব, পিকও করে নেব। একবার কমপ্লিট লুকটা দেখি। দেখুন কত মানে আমি যদি আপনাকে বলে না দিই আপনি বিশ্বাসই করবেন না এটা আমব্রেলা কাট কুর্তি, ঘের নয়। সুন্দর একটা আমব্রেলা কাট কুর্তির ঘের তৈরি হয়ে গেছে এই লাইন কুর্তিতে। আর কি সুন্দর গলাটা বসেছে দেখুন, ভীষণ সুন্দর গলার নেকটা বসেছে। এই নেক ডিজাইনটা অবশ্য করে ট্রাই করবেন, আর অবশ্যই জানান কেমন লাগলো আপনার ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু, অনেক ধন্যবাদ।